আর সাথে আছে আরেকটা স্টেথোস্কোপ। ঠিক আছে, এটা দিয়ে আমরা রোগীর প্রেসার হাই বা লো এটা দিয়ে আমরা নির্ণয় করব। কিসের প্রেসার? ব্লাড প্রেসার, রক্তের প্রেসার। প্রথমে আমরা এই কনুইটাকে আমরা নির্ধারণ করব। যদি কাপড়ের ভিতরের অংশে যেহেতু কনুইটাকে দেখা যায় না, আমরা এইভাবে মোটামুটি নির্ধারণ করতে পারি। আর এটা কোণের উপরে আমরা এইভাবে আমরা এটাকে প্যাচ দিব, যতদূর সম্ভব আমরা নিখুঁতভাবে এটাকে আমরা প্যাচটা টানবো। আর এটা যতদূর সম্ভব আমরা হার্টের কাছাকাছি আমরা রাখার চেষ্টা করবো। এটা তাহলে আমরা এটা সঠিক সাউন্ড আমরা পাবো। আচ্ছা, আপাতত স্টেথোস্কোপটা আমরা এইভাবে কানে নিব। ঠিক আছে, লক সিস্টেম আছে। হ্যাঁ, এটা আবার অনেকটা লক আনলক থাকে। ওনারটা ছিল না, কোনোটা থাকে, আমারটাই ছিল। আমার নিজের যেটা আছে একটু লক আনলক নাই। হ্যাঁ, ঠিক আছে। আমরা এটা চেষ্টা করবো যে দুইটা তার যে আছে এটার মাঝখান দিয়ে দেওয়ার জন্য। তারপরে আমাদের যে হাতের চাকাটা এটা আমরা ডান দিকে একবার সর্বশেষ দিয়ে আমরা এটাকে পাম্প করব। আমরা 180 বা 200 উপরে উঠে নিব। সেটাই হোক, তারপর আস্তে আস্তে আমরা ছাড়বো। উপরে ধরে দেন খাবার দেবো। উপরে একটা স্যার সাউন্ড পাইছে 130 আর নিচেরটা 90। উপরেরটাকে কি বলি আমরা? সিস্টোলিক। আর নিচেরটাকে ডায়াস্টোলিক। এখন সিস্টোলিক নরমাল রেঞ্জ কত? 80। আমি কিন্তু ফিক্সড করে কখনো শিখাই নাই। 139 ঠিক আছে, 39 পর্যন্ত নরমাল। আর ডায়াস্টোলিক 60 থেকে 89 ঠিক আছে। এটা সারা জীবন লাগবে আপনাদের, সারা জীবন এটা মনে রাখতে হবে। এই জন্য সবাইকে বসাই আমি একটু জিনিস আপনাদের সারা জীবন মাথায় রাখতেই হবে। সবাই আসবে, সবাই আসবে, ডায়াবেটিস পেশেন্ট সবাই আসবে। কি জানি কয় এখানে আপনার বিজনেস ওয়ান কাইন্ড অফ বিজনেস আপনার এটা দিয়ে। এর জন্য কি করতে হবে? বিজনেস একটা আগে শিখতে হবে, টেকনিক। ঠিক আছে, আরো কিছু শিখাবো ইনশাআল্লাহ। ঠিক আছে।